ওং ত্র্যম্বকম যজামহে সুগন্ধি পুষ্টিবর্ধনম উর্বারুকবন্ধনম মৃত্যুর্মুক্ষীমামৃতম। হর হর মহাদেব বন্ধুরা, আমি এম জে সৈকত এবং আমি সাইকেলে ট্রাভেল করছি হাওড়া কন্যাকুমারী। আর বাড়ি থেকে বেরিয়েছি আজকে টোটাল আমার 33 দিন হয়ে গেল। এখন আছি আমি তামিলনাড়ুর টন্ডিতে এবং প্রায় 33 দিন সাইকেল চালানোর পর আজকে আমি পৌঁছাবো রামেশ্বরম, যেটা আমার এই ভ্রমণের 3 নম্বর টেম্পল। তো সিরিয়াসলি আজকের দিনটা অনেক স্পেশাল আমার জন্য, আর আজকে আমি অনেক হ্যাপি, কারণ অনেক পাহাড়, অনেক জঙ্গল, অনেক রোদ, অনেক গরম সহ্য করার পরে আজকে আমি পৌঁছাচ্ছি রামেশ্বরম। তো সবই আপনাদের ভালোবাসার জন্য সম্ভব, আর এইরকমভাবেই আপনারা আরেকটু ভালোবাসা দিন যাতে আমি কন্যাকুমারী এবং আজিয়োগি খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারি। আর আমার এই সাইকেলটা স্যালুট, আমাকে রামেশ্বরম অবধি নিয়ে এসছে। এখনও পর্যন্ত কোনো সমস্যা হয়নি, আর চেনটা একটু ঢিলে হয়ে যায়, বাট এটা নর্মালি চেন তো ঢিলে হবেই এত কিলোমিটার সাইকেল চালালে। আর আমার এখনও পর্যন্ত 2300 কিলোমিটার সাইকেল চালানো হয়ে গেছে। পায়ের অনেক সমস্যা হচ্ছে, বাট খুব তাড়াতাড়ি আমি একটা ডাক্তার দেখানোর চেষ্টা করব। তো সিরিয়াসলি এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছি আমি, সেটা হচ্ছে একদম সমুদ্রের ধার বরাবর, আর আমি এখন একদম সমুদ্রের ধার বরাবর সাইকেল চালিয়ে যাচ্ছি। আর এই এক্সপিরিয়েন্সটা সেই লেভেলের। আর আজকে আমার রামেশ্বরম পৌঁছতে প্রায় 3টে বেজে যাবে, কারণ আজকে আমি 100 কিলোমিটার সাইকেল চালাবো, আর এই খারাপ পা নিয়ে একটু চাপ পড়ে যাবে 100 কিলোমিটার। তো চলুন তাড়াতাড়ি এগিয়ে যায় রামেশ্বরমের দিকে। হর হর মহাদেব, জয় হিন্দ, জয় ভারত। আর সকালে এখানে সৌন্দর্যটা একবার দেখুন। আর কিছুটা সাইকেল নিয়ে এগিয়ে যাওয়ার পর আরেকটি নতুন প্রকার পাখি দেখলাম, আপনাদের দেখাই। আর পাখিটা কিছুটা পিঙ্ক কালার, এবং এই ধরনের পাখি আমি চিড়িয়াখানাতে দেখেছিলাম, আর ফার্স্ট টাইম এত সামনে থেকে পাখিটি দেখলাম। তো চলুন এগিয়ে যাই রামেশ্বরমের দিকে। হর হর মহাদেব। প্রায় অনেকটা সাইকেল চালানোর পর আবার কিছু ময়ূর দেখতে পেলাম, আপনাদের দেখাই। সকাল থেকে প্রায় 35 কিলোমিটার সাইকেল চালালাম, আর এখন বাজে 8:30। আর চলুন একটা খাবারের দোকান খুঁজে সকালে খাওয়া দাওয়াটা সেরে নিই। আর যেই সমস্যাটা সব জায়গায় হচ্ছে, মানে এখানে কোনো খাবারের দোকান পাওয়া যাচ্ছে না, আর কোনো টাউন এলাকায় ঢোকার পরে একটা খাবারের দোকান পাবো,
তো দেখা যায় কতক্ষণ পরে টাউন এলাকা পাই আর কতক্ষণ পরে খাবারের দোকান পাই। আর সেই লেভেলের পায়ে যন্ত্রণা হচ্ছে, অবস্থা খারাপ হয়ে যাচ্ছে পুরো। চেষ্টা করবো আজকে রামেশ্বরম যাওয়ার পরে একটা ডক্টরের কাছে যাওয়ার, তো দেখা যাক কি হয়। তাহলে চলুন একটা খাবারের দোকান খুঁজে সকালে খাওয়া দাওয়াটা সেরে নিই। তাহলে চলুন, হর হর মহাদেব। প্রায় 40 কিলোমিটার সাইকেল চালানোর পরে একটি টাউন এলাকা পেলাম। আর এখান থেকে কিছুটা গিয়ে আবার গ্রামের রাস্তা ধরবো। তো এই হোটেলে এখন খাওয়া দাওয়া করে আবার এগিয়ে যাবো আমি রামেশ্বরমের দিকে। তো চলুন সকালে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে এগিয়ে যায় রামেশ্বরমের দিকে। হর হর মহাদেব। আবার কিছুটা যাওয়ার পর একটি ময়ূর দেখতে পেলাম, আপনাদের দেখাই। আর সিরিয়াসলি আমি অনেক এক্সাইটেড। আর 50 কিলোমিটার সাইকেল চালানোর পর আমি পৌঁছে যাবো রামেশ্বরম। চেষ্টা করবো খুব তাড়াতাড়ি পৌঁছে যাওয়ার। আর আজকে 100 কিলোমিটার, তাই জন্য 3টে হয়তো বেজে যাবে। তো দেখা যাক কোথায় খাওয়া দাওয়া করি এবং কোথায় রাতে স্টে করি রামেশ্বরমে। তো সিরিয়াসলি আজকের দিনটা অনেক স্পেশাল আমার জন্য। আর খুব তাড়াতাড়ি আমি রামেশ্বরম পৌঁছাচ্ছি এবং তার আগে আছে পাম্বান ব্রিজ। আমাকে পাম্বান ব্রিজ পার করে রামেশ্বরম পৌঁছতে হবে, তো সেটা আপনাদের দেখাবো। আর তাহলে চলুন এগিয়ে যাই রামেশ্বরমের দিকে। হর হর মহাদেব। আজকে সেই লেভেলের গরম পাচ্ছি, পুরো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আর তার উপর দিয়ে আমার হাঁটু, সমস্যা যেন আমারই। আর এত এখানে গরম, মানে মোবাইল ওভার হিটিং হয়ে যাচ্ছে। আর লোকেশান খুলছি, লোকেশান ভালোভাবে খুলছে না, বিশাল ল্যাগ করছে, বিশাল হিট হয়ে যাচ্ছে মোবাইল। এত হিট এখানে, সিরিয়াসলি বিশাল গরম। তো চেষ্টা করবো তাড়াতাড়ি রামেশ্বরম পৌঁছানোর। আর এখন আমি গ্রামের রাস্তাতেই যাচ্ছি, দেখতে পাচ্ছেন। তাহলে চলুন এগিয়ে যাই রামেশ্বরমের দিকে। হর হর মহাদেব। প্রায় 15 কিলোমিটার গ্রামের ভিতর দিয়ে সাইকেল চালানোর পর এখন পৌঁছে গেলাম রামেশ্বরম রোডে। দেখতে পাচ্ছেন আমার সামনে এখন রামেশ্বরম রোড, আর এই রোডটা পুরো রামেশ্বরম গেছে। দেখুন
চলুন তাহলে তাড়াতাড়ি এগিয়ে যাই রামেশ্বরমের দিকে। হর হর মহাদেব। আমি এখন আছি রামেশ্বরম হাইওয়েতে এবং সোজা এই রোডটা চলে যাচ্ছে রামেশ্বরমে, এবং আমার এই সাইডে সমুদ্র আর এই সাইডে সমুদ্র। আমি মাঝের রাস্তা দিয়ে যাচ্ছি রামেশ্বরম। আর কিছুক্ষণ পরে আপনাদের দেখাবো ইন্ডিয়ার সবথেকে লম্বা এবং সবথেকে রিস্কি রেলওয়ে ব্রিজ, যেটি মণ্ডপম এবং রামেশ্বরমকে কানেক্ট করে। আর এই পাম্বন ব্রিজ অনেক ফেমাস, তো আপনাদের সেটা দেখাবো। তাহলে চলুন তাড়াতাড়ি এগিয়ে যাই পাম্বন ব্রিজের দিকে। हर हर महादेव, जय हिंद, जय भारत। পাম্বন ব্রিজের অনেক কাছে চলে এসেছি। এখান থেকে পাম্বন ব্রিজ আর 19 কিলোমিটার। তো চলুন তাড়াতাড়ি এগিয়ে যাই পাম্বন ব্রিজের দিকে। হর হর মহাদেব। দেখতে পাচ্ছেন আমি রামেশ্বরমের অনেক কাছে চলে এসেছি। আর এই বোর্ডটা দেখার পরে সিরিয়াসলি অনেক আনন্দ হচ্ছে। প্রায় 33 দিন সাইকেল চালানোর পরে আমি পৌঁছে যাচ্ছি রামেশ্বরম। দেখতে পাচ্ছেন সিরিয়াসলি অনেক আনন্দ হচ্ছে এখন। আর মাত্র 30 কিলোমিটার বাকি রামেশ্বরম পৌঁছাবে। তো চলুন তাড়াতাড়ি পৌঁছে রামেশ্বরম। হর হর মহাদেব। আমার দুপাশে সমুদ্র এবং মাছ দিয়ে রাস্তা, আর সেই রাস্তা দিয়ে আমি যাচ্ছি রামেশ্বরম। আর পাম্বন ব্রিজ আমার সামনেই আছে। তো দেখায় আপনাদের এই ভিউটা। আর এই দিকেও সমুদ্র এবং এই দিকেও সমুদ্র। আর আমি তার মাছ দিয়ে যাচ্ছি পাম্বন ব্রিজের দিকে, এবং পাম্বন ব্রিজ পার করার পরে পড়বে রামেশ্বরম। আর যেটা আমার এই ভ্রমণের 3 নম্বর মন্দির, আর সেটা কমপ্লিট হতে চলেছে
আর সিরিয়াসলি আমি অনেক এক্সাইটেড। তো আর এখানের ভিউটা অসাধারণ, আপনারা দেখাই। আর এখান থেকে রামেশ্বরম আর 14 কিলোমিটার। তো চলুন এগিয়ে যাই। হর হর মহাদেব। আর আমার সামনে ইন্ডিয়ার সবথেকে লম্বা এবং রিস্কি রেলওয়ে ব্রিজ, যেটি হচ্ছে পাম্বান ব্রিজ। আর আমি এখন সেই পাম্বান ব্রিজের পাশ দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছি। আর আপনাদের দেখাই পাম্বান ব্রিজটি। আর আমি এখন দাঁড়িয়ে আছি পাম্বান ব্রিজের একদম সামনে, যেটি হচ্ছে ইন্ডিয়ার সবথেকে লম্বা এবং রিস্কি রেলওয়ে ব্রিজ। আর এই পাম্বান ব্রিজ মন্ডপম এবং রামেশ্বরমকে কানেক্ট করেছে। আর দেখতে পাচ্ছেন এই ব্রিজটা হচ্ছে পুরাতন এবং ওই ব্রিজটা হচ্ছে নতুন। আর দেখতে পাচ্ছেন পাম্বান ব্রিজটা অসাধারণ লাগছে। আর এই পাম্বান ব্রিজে ভারতের সবথেকে বড় এবং ভয়াবহ রেল দুর্ঘটনা ঘটেছিল, সেটি হচ্ছে 22শে ডিসেম্বর 1964 সালে। আর ওই ট্রেন দুর্ঘটনায় টোটাল 200 জনের মৃত্যু হয়েছিল। আর তখন থেকে এই পাম্বান ব্রিজটা ডেডলিয়াস্ট রেলওয়ে ব্রিজ হিসাবেও ধরা হয়। আর দেখতে পাচ্ছেন পুরোপুরি সিঙ্গেল ট্র্যাক, কোনো রকম গার্ড নেই, তাই জন্যই এই পাম্বান ব্রিজটি ইন্ডিয়ার সবথেকে রিস্কি রেলওয়ে ব্রিজ। আর এখানের সৌন্দর্যটা অসাধারণ, দেখতে পাচ্ছেন। আর এই পাম্বান ব্রিজটা প্রায় ধ্বংসের কাগারে। আর যাদের ট্রেনে ট্রাভেল করতে ভালো লাগে তারা পাম্বান ব্রিজের এক্সপিরিয়েন্সটা অবশ্যই নেবেন। তো সিরিয়াসলি এখানে লোকেশনটা অসাম, দেখতে পাচ্ছেন। আর পুরোনো পাম্বান ব্রিজটা ব্রিটিশরা বানিয়েছিলেন, আর নতুন পাম্বান ব্রিজটা কিছুদিন আগেই তৈরি হয়েছে। আর এটা হচ্ছে বঙ্গোপসাগর, আর এই সোজা আছে ভারত মহাসাগর এবং এদিকে আছে আরব সাগর। আর ধনুষকোটি আছে ঠিক ওই সাইডে। আর আমি রামেশ্বরম টেম্পলের দিকে যাব এই ব্রিজ পার করে। তো চলুন এগিয়ে যায় রামেশ্বরম টেম্পলের দিকে। হর হর মহাদেব, জয় হিন্দ, জয় ভারত।
সকাল থেকে প্রায় 102 কিলোমিটার সাইকেল চালিয়ে আমি এখন পৌঁছে গেছি রামেশ্বরমে। এবং দেখা যাক আজকে কোথাও থাকার ব্যবস্থা হয় রামেশ্বরমে। তো চলুন একটা থাকার জায়গায় খুঁজে নিই। হাড়ার মহাদেব।